মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে তার গুলশানের বাসভবন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। পরে সমাবেশ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানানো হয়। আরও জানাচ্ছেন মিজান রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘেরাও করতে সকাল 10টার পর থেকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গুলশান 2 নম্বর সড়ক দ্বীপে জড়ো হতে থাকে। তারা বেগম জিয়ার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। সরকারকে আহ্বান জানাচ্ছে একদিকে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার মামলা করার জন্য, আরেকদিকে আমরা খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলকে এই কথা বলতে চাই যে বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতেই তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র মেনে নেবে না। পরে তারা সেখানে অবস্থান নিয়ে বিএনপি ও জামাত নিষিদ্ধ করার দাবিতে স্লোগান দিতে থাকে। কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন প্রণয়নের দাবি জানান। আমরা দেখেছি ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের ইতিহাসও বদলে যাচ্ছে। যদি রাষ্ট্র এক হয়ে থাকে, পতাকা এক হয়ে থাকে, তাহলে কিন্তু ভিন্ন ইতিহাস হতে পারে না। আমরা অবিলম্বে মুক্তিযুদ্ধ অস্বীকার আইন প্রণয়নের বিষয়টি মহান জাতীয় সংসদে তুলব এবং সেই সঙ্গে সঙ্গে বেগম খালেদা জিয়া এবং তার নেতৃবৃন্দকে বলবো, আমাদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। এদিকে সকাল থেকেই বিএনপি চেয়ারপারসনের বাসভবন সহ পুরো গুলশান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যারা সভা করতে এসেছেন তাদের সাথে সমন্বয়পূর্বক আমরা পূর্ব পরিকল্পনা মোতাবেক শান্তিপূর্ণভাবে আমরা যত ব্যবস্থা গ্রহণ করেছি এবং সম্পূর্ণ সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অবস্থান কর্মসূচি থেকে বক্তারা মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়েরও বিচার দাবি করেন। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।